আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? বিটগেটের কাস্টম ইভেন্ট এবং ক্যান্ডি বুম অফারগুলোতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন, তো আজকের ভিডিওতে আমরা এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে অবশ্যই কাজ করতে হলে আপনাকে আইপিগুলো মেনটেন করতে হবে। তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করেন এবং আপনারা 100% প্রত্যেকটা ইভেন্ট থেকে আপনারা রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? তো আমরা এখানে কিছু আপনাদের সুবিধার্থে কিছু কোয়েশন এখানে লিখে রাখছি। তো ফার্স্ট আমাদের কোয়েশন হচ্ছে যে কিভাবে মূলত আমরা আইপিটা মেনটেন করব। কারণ এখানে কথা হচ্ছে যে আমরা যদি একটা ইভেন্টে পার্টিসিপেট করি, তো আমরা যদি আইপিটা মেনটেন করতে না পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে রিওয়ার্ড পাবো না। তো আমাদের মাস্ট সেনসিটিভ হতে হবে যে আমরা আইপিটা কিভাবে মেনটেন করতে পারি, ঠিক আছে? তো আইপিটা মেনটেন করার জন্য আপনার ফার্স্ট শর্ত হচ্ছে আপনি ভুলও এখানে ওয়াইফাই ইউজ করতে পারবেন না। আমি আবার বলি, আপনারা ভুলও এখানে ওয়াইফাই ইউজ করবেন, আপনারা এখানে সিমের ডাটা ইউজ করবেন। সবচেয়ে বেশি বেস্ট হয় আপনি যদি জিপি সিমের ডাটা ইউজ করেন, ঠিক আছে? ওকে, এখন আইপিটা মেনটেন করার জন্য আপনি যেটা করবেন, এই যে দেখেন উপরের দিকে আসবেন, আসার পরে যে ফ্লাই মোডটা আছে বা এরোপ্লেন মোড আপনারা যেটাই বলেন, এটাকে আপনি কী করবেন, অন করবেন, অফ করবেন। আপনি এভাবে মূলত 5 থেকে 7 বার এইভাবে করবেন, ঠিক আছে? তো আমরা এইভাবে কয়েকবার করতেছি। এভাবে করলে মূলত আপনার আইপিটা যেটা আছে ওইটা আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। এই ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, বাট এই ভিডিওটা থেকে আপনার হেল্পফুল যদি মনে হয় অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, আমাদের আইপিটা মেনটেন করা ডান। এখন আমরা যেটা করব, আমরা একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ বার সার্চ করব যে ক্লোন মাস্টার লিখে, ঠিক আছে? ক্লোন মাস্টার লিখে আমরা কি করব, এখানে সার্চ করব। ওকে, ক্লোন মাস্টার লিখে সার্চ করব। উপরে যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে দেখেন ক্লোন মাস্টার। তো আমরা কি করব, এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব। ওকে ওকে, আমরা এটা ইনস্টল করে নিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ক্লোন মাস্টার অ্যাপসটা কিন্তু এখানে কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো তার পূর্বে আমরা যেটা করব, আমাদের যে মেন যে বিটগেট অ্যাপসটা আছে, এই যে বিটগেট অ্যাপসটা কিন্তু অনেকেরই মেন ফোনের মধ্যে আছে। তো আপনারা যেটা করবেন, এই যে ট্যাপ করে ধরে রাখবেন, দেন এখানে ইনফরমেশনে যাবেন। ইনফরমেশনে যাওয়ার পরে যেটা করবেন, একটু নিচের দিকে আসবেন, একটু ওয়েট করতে হবে। ওকে, এই যে দেখেন এখানে কানেকশন মেথড দেখতে পাচ্ছেন, এই যে কানেকশন মেথড, তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর এখানে যতগুলো এনেবল করা আছে সবগুলো আপনি এখানে অফ করে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো দ্যাটস ইট। এবার আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এবার আমাদের মেন কাজ হচ্ছে আমরা এখানে ক্লোন মাস্টারের মধ্যে আমরা মেন কাজগুলো করব, ঠিক আছে? তো আমরা এখানে ক্লোন মাস্টারে চলে যাব। তো ক্লোন মাস্টারে চলে যাওয়ার পর ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিব। ওকে, অ্যাকসেপ্ট করে নিলাম। দেন তারপর যেটা করবে, যে দেখেন নিচের দিকে প্লাস আইকন আসবে, তো আমরা জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে বিটগেট যে অ্যাপসটা আছে ওইটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? ওকে, আমরা আমাদের বিটগেট অ্যাপসটা এখানে চুজ করতেছি, তো সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করা ডান। এবার আমাদের আরেকটু কাজ করতে, সেটা হচ্ছে দেখেন এখানে উপরের দিকে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন। তো আমরা 3 ডট আইকনে ক্লিক করব। তো 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট অ্যাপ লেখা আসবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে যে দেখেন এখানে রিসেট লেখা আসবে। তো রিসেট লেখার উপর আপনারা 5 থেকে 7 বার করবেন। দেন ক্লিয়ার ডাটা। ওকে, আবারও রিসেট ক্লিয়ার ডাটা, রিসেট ক্লিয়ার ডাটা, রিসেট ক্লিয়ার ডাটা, রিসেট ক্লিয়ার ডাটা। দেন এভাবে আমরা কয়েকবার করে নিলাম। ওকে, তো এখন কাজ হচ্ছে যে আমরা কি করব, এখানে অ্যাপসটা আমরা এখানে ওপেন করব, ঠিক আছে? তো আরেকটা কথা বলি যে কাস্টম ইভেন্টে জয়েন করার জন্য কিন্তু যাদের লিঙ্কের মাধ্যমে করতেছেন অবশ্যই ওরা কিন্তু কাস্টমার নিয়ে আসে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনারা ওদের লিঙ্ক অনুযায়ী কাজ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কিন্তু কাস্টমারটা কিন্তু জয়েন করলে কিন্তু রেওয়ার্ড পাবেন না। মাস্ট বি যে লিঙ্ক দেওয়া থাকবে 40টা স্লট থাকে, তো ওই লিঙ্ক থেকে আপনাদেরকে কাস্টমারটা জয়েন করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি চাইলে সরাসরি অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বা আপনি ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তো আপনার জন্য যেটা ভালো মনে হয় সেটাই করবেন, সমস্যা নাই। তো এখন আপনাদেরকে দেখে আমি অ্যাপসের মাধ্যমে কীভাবে করবেন, ঠিক আছে? তো আমরা বিটগেট অ্যাপসটা আমরা ওপেন করে নিলাম। তো অ্যাপসটা ওপেন করার পর একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবো আমরা। ওকে, তো তারপর যেটা করবো, এই যে দেখেন এখানে কন্টিনিউ অপশন চলে আসবে, তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা ডোন্ট অ্যালাউতে ক্লিক করে দেবো। ওকে, ক্যান্সেল করে দিলাম। ওকে, তারপর যেটা করব, এই যে দেখেন এখানে আমাদের এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারি বা উপরে এখানে ক্লিক করতেও পারি, ইচ্ছা আমরা জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করে দিলাম। ওকে, তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই যে রেফার কোডটা দেওয়া আছে, সিম্পলি এখানে যেতে হবে। যাওয়ার পর এখানে কিন্তু মাস্ট বি রেফার কোডটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে এইগুলো কিন্তু আমরা কিন্তু
কাস্টম ইভেন্টের জন্য দেখাইতেছি। কাস্টম ইভেন্টে কিন্তু স্লট থাকে 40টা। আপনি কিন্তু কাস্টম ইভেন্টে জয়েন করার জন্য মাস্ট বি এখানে রেফার কোড ইউজ করতে হবে। এই যে দেখেন বর্তমানে আমাদের একটা কাস্টম ইভেন্ট রানিং আছে। তো এই যে কাস্টম ইভেন্টটা রানিং আছে, ঠিক আছে? তো এই ইভেন্টটাতে জয়েন করার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, রেফার কোডটা নিতে হবে। তো রেফার কোড কোনটা আমরা কপি করি। এই দেখেন এখানে টোটাল কিন্তু 40 জন একটা স্লট দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমরা যে এখানে ওপেন করি, আপনাদের এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখেন, ঠিক আছে? এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু আপনারা একটু লক্ষ্য করেন। এই যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে। এখানে বলতেছে অনলি এলিজিবল তারাই হবে যারা মূলত এই লিঙ্ক থেকে কাজ করবে, ঠিক আছে? তো আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিয়েন। যাই হোক, এখন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে এই যে লিঙ্কটা বের করতেছি, দেন কপি করলাম। কপি করার পর এখানে যাব, যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, ওকে, আমরা এখান থেকে এই লিঙ্কটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেখাটা, এটা হচ্ছে মূলত আমাদের রেফার কোড। এই রেফার কোড আমরা কপি করে নিব। ওকে, এবার আমরা যেটা করব, এই যে দেখেন এখানে যে পেস্ট অপশন, যে পেস্ট করব। তারপর এখানে কি করব, আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট টিক মার্ক করব। দেন এখানে আমরা কি করব, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব, ঠিক আছে? ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের জিমেইলে কোড যাবে, দেন কোডটা দিয়ে দিব, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা করব, আমরা আমাদের কাজ শেষ করা হয়ে গেলে এবার আমাদের কি করতে হবে, আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আমরা যেটা করবো, এই যে দেখেন উপরের দিকে এই যে আমাদের প্রোফাইল আইকন, এখানে প্রোফাইল আইকনে চলে যাব। দেন প্রোফাইল আইকনে চলে যাওয়ার পরে আচ্ছা, এখানে আমরা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে আমাদের আনভেরিফাইড, এখানে চলে যাব, ঠিক আছে? এখানে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে আর রিভেরিফাই, মানে এখানে আপনার ভেরিফাই লেখা আসবে। তো আমার এটা অলরেডি ট্রাই করছিলাম, আমি এখানে রিভেরিফাইতে ক্লিক করতেছি। ওকে, যাই হোক, আপনারা এখানে আইডেন্টিটি ভেরিফাই, জাস্ট ভেরিফাই লেখা আসবে। তো ওপরে কান্ট্রিটা বাংলাদেশ থাকবে, নিচে যেটা আছে এটাতে আপনারা কি করবেন, আলবেনিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আলবেনিয়া, তো আলবেনিয়া সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আইডি কার্ড শো করবে। তারপর এখানে জাস্ট আমরা কি করবো, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে আমাদেরকে, একটু লক্ষ্য করুন, এই যে দেখেন উপরের দিকে এই যে থ্রি ডট একটা আইকন শো করবে। তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আপনার কাছে যদি কেওয়াইসি না থাকে, আপনি আপনার বন্ধুদের থেকে কেওয়াইসি নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক, তো লিঙ্কটা জাস্ট আমরা এখানে কপি করব, ঠিক আছে? এই লিঙ্কটা যাদেরকে দিয়ে আমরা কেওয়াইসি কমপ্লিট করাবো, তো তাদেরকে দিব। তারা মূলত লিঙ্কে ঢুকে এনআইডি কার্ড ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ সাবমিট দিবে এবং ফেসটা দিয়ে দিবে, তাহলে কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই যে লিঙ্কটা এরকম আসবে। জাস্ট আমরা লিঙ্কের উপর টাচ করব। মানে আপনি আপনার ফ্রেন্ড থেকে যদি আপনি লিঙ্ক কেওয়াইসি নিতে চান আর কি, লিঙ্কের মাধ্যমে, তো আপনার এইভাবে নিতে হবে আর কি, বুঝতে পারছেন? ওকে, একটু লোড নিবে। আচ্ছা, এরকম পেজ আসলে এবার যেটা করতে হবে আপনাকে, এই যে এখানে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পর এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? স্টার্ট অপশনে ক্লিক করলে মূলত আপনার এই যে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দিবেন, তারপর আপনার ফেস দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা শুনেন, যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, দেন এখান থেকে আপনি পাচ্ছেন $5, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে এখানে $100 প্লাস ডিপোজিট করতে হবে, ঠিক আছে? $100 প্লাস ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন আমি মূলত এখানে বিটগেট ওয়ালেটটা ইউজ করি, ঠিক আছে? ডিপোজিট করার ক্ষেত্রে কারণ হচ্ছে যে এখানে আপনি যদি একই অ্যাড্রেস থেকে যখন বারবার ডিপোজিট করবেন, তখন কিন্তু এটা কিন্তু প্রবলেম করবে, বুঝতে পারছেন? তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে বিটগেট ওয়ালেটের মাধ্যমে আপনি বারবার কি করতে পারবেন, নতুন নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। দেন ওই ওয়ালেটগুলো দিয়ে আপনি যখন ডিপোজিট করবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এটা প্রবলেম করবে না। তো আপনাকে একটা আমি ট্রিক শিখে, সেটা হচ্ছে আপনি বিটগেট ওয়ালেটের মধ্যে যাবেন, যাওয়ার পরে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। তারপর আপনার যদি এক্সচেঞ্জারের মধ্যে ফান্ড থাকে, তাহলে আপনি কি করেন, ফার্স্ট অফ অল এখানে বিটগেট ওয়ালেটের মধ্যে মূলত ফান্ডটা আনবেন, ঠিক আছে? আমি আবারও বলি, আপনার এক্সচেঞ্জার থেকে আগে বিটগেট ওয়ালেটের মধ্যে ফান্ড আনবেন, নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। আপনাদেরকে আমি দেখাই যে নতুন ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়। যেহেতু প্রসেস দেখাচ্ছি, এ টু জেড সবই দেখাই। এখানে ক্লিক দিবেন আপনারা, এই যে এখানে ক্লিক দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর এই যে অ্যাড এ ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। তারপরে যে দেখেন এখানে এই যে ক্রিয়েট ওয়ালেট, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে যে দেখেন এখানে সিড প্রেস ওয়ালেট, এখানে ক্লিক দিবেন। তারপর এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে নতুন একটা ওয়ালেট আপনার ক্রিয়েট হয়ে যাবে। দেন এই ওয়ালেটের মধ্যে আপনি কি করবেন, আপনার ফান্ডটা আনবেন। প্রথমত আপনার এক্সচেঞ্জার থেকে ফান্ডটা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? ফান্ডটা নিয়ে আসার জন্য আপনি যেটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে যে ওয়ালেট অপশনে যাবেন। ওকে, ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখানে
আপনি BIP20 নেটওয়ার্ক সবসময় ইউজ করবেন। এই যে এখানে এই অপশনটাতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে এই যে দেখেন বিএনবি চেইন, এই যে বিএনবি চেইনে ক্লিক দিবেন, ঠিক আছে? তো বিএনবি চেইনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ইউএসডিটি আপনি যেহেতু ডিপোজিট করবেন, এখানে ইউএসডিটিতে ক্লিক দিবেন। ইউএসডিটিতে ক্লিক করার পরে এখানে যে এখানে রিসিভ অপশন আসবে, রিসিভ অপশন থেকে আপনি অ্যাড্রেসটা নেবেন, তারপর আপনি এক্সচেঞ্জ থেকে মূলত এখানে ডিপোজিটটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপরে দেখাই এই যে এখান থেকে কপিটা করবেন, কপি করার পর বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে? এত কিছু তো আর বলা যাবে না। ওকে, যাই হোক, এবার ধরেন এখানে আপনার ফান্ডটা নিয়ে আসছেন। ফান্ডটা নিয়ে আসার পর এবার যেটা করবেন, আপনি বিটগেট অ্যাপসের মধ্যে যাবেন। বিটগেট অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যাসেট অপশন, অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেটে যাওয়ার পর আপনি এখানে কীভাবে ডিপোজিট করবেন সেটাও দেখাই দিই। এই যে দেখেন এখানে স্পট অপশন আসবে, স্পট অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে দেখেন এই যে অ্যাড ফান্ডস, তো এখানে ক্লিক করবেন অ্যাড ফান্ডের মধ্যে। ওকে, অ্যাড ফান্ডের মধ্যে ক্লিক করার পরে সরি মিস্টেক, একটু ওয়েট। এই যে দেখেন এখানে আপনার লেখা আসবে যে ক্রিপ্টো ডিপোজিট, ঠিক আছে? এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি মূলত ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে। ওকে, এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। ওকে, আপনার ইউএসডিটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি BIP20 নেটওয়ার্কটা চুজ করবেন, কারণ BIP20 নেটওয়ার্কে কোনো প্রকার ফি কাটে না, ঠিক আছে? ওকে, আমাদেরকে বলতেছে এখানে ভেরিফাই করার জন্য। তো এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, জাস্ট এখানে কপি করবেন অ্যাড্রেসটা। কপি করার পর মূলত এখান থেকে আপনি কী করবেন, ডিপোজিটটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো ওই যে বিটগেট ওয়ালেটের নিচে না ফান্ডটা, ওই বিটগেট ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করে ফেলবেন। এটা হচ্ছে রিস্ক ফ্রি ছাড়া আর কি, বুঝতে পারছেন? ওকে, যাই হোক, এখন আমাদের এখানে ডিপোজিট করা ডান। এবার আমাদের যে স্টেপ বাই স্টেপ ওরা কী বলতেছে আমাকে, আমরা যদি এখানে $100 ডিপোজিট করি তাহলে আমাদেরকে আরও $5 দিবে। টোটাল আমরা মূলত এখান থেকে $5 আর এখান থেকে $5, টোটাল আমরা এখান থেকে $10 পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কথা হচ্ছে আমাদেরকে এখানে $2000 ট্রেড ভলিউম করলে আমাদেরকে মূলত আরও $10 দিবে। তো সেটা কীভাবে করবো আমরা? ওকে, এবার যেটা করতে হবে আমাদেরকে মূলত এই যে স্পট থেকে ফান্ডটাকে আমাদেরকে ফিউচারে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে ফিউচারে নিয়ে যেতে হবে আমাদেরকে, স্পট টু ফিউচার, ঠিক আছে? আমরা মূলত স্পট থেকে ফিউচারে নিয়ে যাব ফান্ডটা। তো ফিউচারে নেওয়ার জন্য যেটা করবো, এখানে দেখেন যে ট্রান্সফার অপশন আসবে, ট্রান্সফার। তো ট্রান্সফারে ক্লিক দিব। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে দেখাবে যে দেখেন এখানে, আচ্ছা, এটা আমরা যেটা করবো এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা স্পট, আচ্ছা, নিচের দিকে দেখেন, নিচেরটা কিন্তু এখানে স্পট শো করতেছে। আমরা যেটা করব, এই যে এখানে এক্সচেঞ্জ বাটন যেটা আছে, এই যে এক্সচেঞ্জ বাটন, এখানে ক্লিক দিব। ক্লিক দিলে স্পটটা উপরে চলে যাবে। এবার এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে ইউজিডি এম ফিউচার, এটাই মূলত জাস্ট এবার যেটা করবো এখানে ম্যাক্স করব। ম্যাক্স করার পর বা অল করব, অল করার পর এখানে কনফার্মে ক্লিক দিব। তাহলে আমাদের ফান্ডটা যেটা করবে আমাদের এখানে মূলত এই যে ফিউচারের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তো আমাদের সরাসরি ইউএসডিটি স্পট থেকে ফিউচারে চলে যাবে। এবার আমরা যেটা করব, আমরা এখানে ফিউচারে চলে যাব। ওকে, আমরা এখানে ফিউচারে চলে যেতেছি, ফিউচারে চলে গেলাম। ওকে, তারপর আমরা যেটা করব এখান থেকে এই যে দেখেন নিচের দিকে যে ফিউচার অপশন, এই যে ফিউচার অপশন আমরা চলে যাব। তো ফিউচার অপশনে চলে যাওয়ার পরে আমরা মূলত এখানে ট্রেড করতে হবে টোটাল $2000, সরি $2000। তো যাক, এবার আমরা যেটা করবো এই যে দেখেন টোকেনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা মূলত যেই টোকেনের কাস্টমারটা আনছি ওই টোকেনটা আমাদেরকে মূলত এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে টোকেনের নাম হচ্ছে RCAD, এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন, এই টোকেন আমরা এখানে সিলেক্ট করব। আমরা এখানে সার্চ করব টোকেনটা লিখে, আমার ফোনও লেক করতেছে। আচ্ছা, যাই হোক, এখানে সার্চ বারে আমরা RCADE টোকেনটা সিলেক্ট করব। আচ্ছা, আপনারা এখানে যে কোনো টোকেনের মাধ্যমে এখানে ট্রেড করতে পারবেন। আমরা এখানে এম টোকেন দিয়ে মূলত ট্রেড করে যেটা করব, এই যে দেখেন এখানে লেভারেজ, ঠিক আছে? যেহেতু আমরা $100 ডিপোজিট করছি, আমরা এখানে 11x লেভারেজ এখানে আমরা ইউজ করব। এখানে জাস্ট আমরা কনফার্ম করব, ঠিক আছে? 11x লেভারেজে নিয়ে নিলাম। তারপর যেটা করতে হবে আমাদেরকে এখানে যে দেখেন এটা লিমিট আছে, এটা আমরা মার্কেট করব। তো এই যে দেখেন মার্কেট লেখা আসবে, এই যে মার্কেটে ক্লিক করে দিব। ওকে, মার্কেটে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা কী করবো, 10-এ ম্যাক্স করে দেবো আমরা, ঠিক আছে? যেহেতু আমাদের ফান্ড নাই, তো ম্যাক্স করে জাস্ট আমরা কী করব, হয় আপে বা শর্টে যে কোনো একটাতে আমরা লাগাইতে পারি, ঠিক আছে? তো আমরা ধরেন আপে লাগাইলাম। আপে লাগানোর পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে দেখেন আপনার এখানে পজিশনগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? অর্ডারটা। তো আপনি এখানে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন বা 1 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে দেখেন নিচের দিকে ক্লোজ পজিশন লেখা আসবে, ব্ল্যাক ক্লোজ ট্রেড লেখা আসবে। এখানে ক্লিক করে দিলে আপনার ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে। টোটাল মূলত আপনি বাই করতেছেন $100। যদি আপনি 11x লেভারেজে করেন তাহলে হচ্ছে $1100, দেন বাই করছেন, দেন আবার সেল করছেন, তাহলে টোটাল $2200। তার মানে আপনার কিন্তু ট্রেড কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো ট্রেড কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে যেটা করবেন,
ওকে, আপনার ট্রেড করা কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন আপনি এখান থেকে আরও পাচ্ছেন $10। টোটাল আপনার এখান থেকে আগের হচ্ছে 10, এখানে হচ্ছে 10, টোটাল $20 পেয়ে গেছেন, ঠিক আছে? এবার আপনার ট্রেড করা হয়ে গেলে আপনার যে ডলারটা আছে ওই ডলারটা দিয়ে আপনি যদি টোটাল 10টা যদি আপনি বিজিবি টোকেন কিনা রেখে দেন ইভেন্ট চলাকালীন সময় পর্যন্ত, তাহলে পাবেন আরও $5। টোটাল হচ্ছে আপনি এখান থেকে $25 পাইতেছেন জাস্ট কাস্টম ইভেন্টের জন্য। তো ভিডিওটা প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখানে ক্যান্ডি বুমের যে অফারগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো দেখেন এখানে ক্যান্ডি বুম অফার বলতেছে যে আপনি 5 এম টোকেনের মধ্যে বর্তমানে ক্যান্ডি বুম এম টোকেনে ক্যান্ডি বুম চলতেছে, আর হচ্ছে এআই এআইএন বিএসসি যে টোকেনটা আছে এই দুইটা টোকেনের মধ্যে ক্যান্ডি বুম চলতেছে, ঠিক আছে? তো দেখেন আপনি যদি এম টোকেনের মধ্যে যদি আপনি যদি $500 ট্রেড ভলিউম করেন তাহলে আপনি একটা ক্যান্ডিস পাবেন, তাহলে আপনি $18 পাইতে পারেন, ঠিক আছে? যদি $1000 করেন তাহলে পাবেন $36। যা একটা থেকে পাইতেছেন ধরেন $36, 1000 ভলিউম করছেন $36 পেয়ে গেলেন। দেন আরেকটা হচ্ছে এই টোকেনটা, এটা তো সেমভাবে একই করলে আপনি পাচ্ছেন আরও $22। টোটাল আপনি এখান থেকে পাচ্ছেন $58, আর এখানে পাচ্ছেন আপনি $25। টোটাল আপনি এখানে ওভারঅল $70 থেকে $80 পাই যেতেছেন, ঠিক আছে? এখন দেখে ক্যান্ডি বুম অফারগুলোতে কীভাবে আপনি পার্টিসিপেট করবেন। তো আপনারা দেখেন ফিউচার ট্রেড করা হয়ে গেলে আপনি কী করবেন, টোকেনটা সেমভাবে আপনি ট্রান্সফার করে স্পটে নিয়ে যাবেন। তো এখানে অ্যাসেটে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে যে ট্রান্সফার অপশন আসবে, যে ট্রান্সফার অপশন, ট্রান্সফারে ক্লিক দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে উপরে দেখবেন যে আপনার এম ফিউচার, ওকে, আমরা এই যে দেখেন উপরে আমরা যেহেতু এই যে এখানে এক্সচেঞ্জ বাটনে ক্লিক করব, যেহেতু আমরা ফিউচার থেকে কি করতেছি স্পটে নিতেছি, দেন এখানে আমরা অল করব, দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কি করবে এটা স্পটে চলে যাবে, ঠিক আছে? তো স্পটে চলে যাওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, ক্যান্ডি বুম অফারগুলোতে জয়েন করতে হবে। তো ক্যান্ডি বুম অফারগুলোতে জয়েন করার জন্য আমরা যেটা করব, এই যে দেখেন এখানে মোর অপশন আসবে, ঠিক আছে? এই যে একটু এদিকে এদিকে একটু স্লাইড করবো আমরা, ঠিক আছে? এদিকে স্লাইড করব, স্লাইড করলে যে দেখেন মোর লেখা আসবে, তো আমরা জাস্ট এখানে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পরে যে দেখেন নিচের দিকে লেখা আসবে ক্যান্ডি বুম, দেখেন এই যে ক্যান্ডি বুম, তো আমরা ক্যান্ডি বুমে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ক্যান্ডি বুমে ক্লিক করে দেওয়ার পরে তো বর্তমানে যে অনগোয়িং যে প্রজেক্টগুলো আছে এখানে আপনারা দেখতে পারবেন। তো বর্তমানে অনগোয়িং, আচ্ছা দেখেন বর্তমানে অনেকগুলো ক্যান্ডি বাম এখানে কিন্তু রানিং আছে। তো আপনারা যেটা করবেন, আমরা বর্তমানে এই যে এম টোকেনের যে ক্যান্ডি বাম আছে ওইটাতে পার্টিসিপেট করব। আর এখানে চাইলে দেখেন নিউ ইউজারদের জন্য এখানে কিন্তু আছে, আপনারা যদি নতুন ইউজার হন তাহলে আপনারা এই ক্যান্ডি বামে জয়েন করতে পারেন। তারপর হচ্ছে যে এখানে অনেকগুলো আছে, তো যারা ওল্ড ইউজার আছেন তো আপনাদের জন্য এইগুলো আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক এখন কীভাবে ক্যান্ডি বামে জয়েন করবেন দেখাই, যে এম টোকেনে কীভাবে জয়েন করবেন। ফার্স্ট হয়েছে দেখতে পাচ্ছেন জয়েন লিঙ্ক, তো এখানে সরি জয়েন্ট অপশন, এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন উপরের দিকে জয়েন অপশন আসবে, জাস্ট আপনি এখানে জয়েন করবেন, ঠিক আছে? তো জয়েন করা হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন আপনাকে বলতেছে ওরা এই যে স্পটের মধ্যে $500 ট্রেড ভলিউম কমপ্লিট করার জন্য আপনি এম টোকেনের সাথে $500 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, তাইলে আপনার হয়ে যাবে, তাহলে একটা ক্যান্ডিস পাবেন, ঠিক আছে? আপনারা যদি 1000 করেন তাহলে পাচ্ছেন আরও একটা ক্যান্ডিস, টোটাল 2টা ক্যান্ডিস, তাহলে এখান থেকে আপনি মূলত রিওয়ার্ডগুলো পাবেন আর কি, বুঝতে পারছেন? তো জাস্ট ট্রেড অপশনে ক্লিক করবেন, তো যে ট্রেড অপশনে ক্লিক করার পরে আপনাকে স্পটে নিয়ে যাবে, দেন আপনার ডলার অনুযায়ী জাস্ট এখানে কি করবেন, বাই করবেন, এই যে এখানে বাই করবেন, এখানে বাই করবেন, দেন তারপর এখানে সেল অপশনে ক্লিক করে আবারও সেল করবেন, এইভাবে মূলত ক্যান্ডি বুমগুলোতে জয়েন করবেন, ঠিক আছে? তো একদম সিম্পল প্রসেস, এ টু জেড সব কিছু দেখাই দিলাম আপনাদেরকে, এভাবে জয়েন করবেন। আর অবশ্যই যেভাবে ভিডিওতে দেখাইছে এইভাবে করেন। আর বাহ্যিক নয়েসের জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওইখানে আপনাদেরকে আমি প্রতিনিয়ত আপডেট জানিয়ে দেবো, এবং আমরা এই যে বিভিন্ন ধরনের ক্যান্ডি বুম অফার আসলে আপনাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।